আসসালামু আলাইকুম। তোমরা যারা ডিগ্রি ভর্তি হচ্ছ, তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের ইন কোর্স এক্সাম অ্যান্ড ফাইনাল এক্সামের সাজেশনগুলো ফ্রিতে দেব। সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে যারা ডিগ্রি প্রথম রিলিজ স্লিপের আবেদন করবে, তোমাদের আবেদন কার্যক্রম আজকে বিকাল 4টা থেকে শুরু হবে। সো তুমি তোমার মোবাইল ফোন, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে তুমি তোমার নিজের আবেদন তুমি নিজে কীভাবে করবে এই বিষয়টি স্ক্রিনের মাধ্যমে ডিটেলস তোমাদের সাথে দেখিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে, ঠিক আছে? আর পরবর্তীতে তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স ডিগ্রি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের ইন কোর্স এক্সাম, ফাইনাল এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। সো তোমাদের এই ডিগ্রি প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম করার জন্য তোমাদের কি করতে হবে, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে যে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারফেসে, ঠিক আছে? সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডিগ্রি পাস, অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্টস লগ ইন ডিগ্রি পাস, ঠিক আছে? নিচে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার। তো ভিডিওর মাঝখানে আমি আবার বলব, পরবর্তীতে ডিগ্রি প্রথম বর্ষের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমরা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে তোমাদের অ্যাপ্লিকেশন রোল নাম্বার, পিন নাম্বার, অর্থাৎ তোমাদের যে রোল নাম্বার আর পিন নাম্বারটা আছে আবেদনের কপির উপরে, আগের আবেদন প্রথমে যে আবেদনটি করেছিল ওইখানে রোল নাম্বার, পিন নাম্বার দেওয়া আছে, ওই রোল নাম্বারটি বসিয়ে দেবে এবং পিন নাম্বারটি বসিয়ে দিয়ে লগ ইন অপশন দেখতে পাচ্ছ, এই লগ ইনে ক্লিক করতে হবে, ঠিক আছে? সো তোমরা যখন এই লগ ইনে ক্লিক করবে তখনই তোমাদের নিয়ে আসবে এইরকম একটা ইন্টারভিউজে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ। তো তোমাদের কি করতে হবে, অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ, এই ফার্স্ট রিলিজ স্লিপ এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের নিয়ে আসবে এইরকম একটা ইন্টারপেজে, এবং তোমরা জানো যে তোমাদের ডিগ্রিতে রিলিজ স্লিপে মোট 5টি কলেজে অ্যাপ্লাই করতে হয়। সো তোমাদের প্রথমে কি করতে হবে, একটা কলেজ সিলেকশন করতে হবে, দেন নেক্সট করার পর দ্বিতীয় কলেজ, তারপর তৃতীয় কলেজ, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, অর্থাৎ ধাপে ধাপে তোমাকে 5টি কলেজ সিলেকশন করতে হবে এবং তোমাকে সাবজেক্টগুলো চয়েস করতে হবে, ঠিক আছে? সো তোমরা কীভাবে সিলেকশন করবে এটার জন্য কী করতে হবে, তোমাদের এরকম ইন্টারভিউতে নিয়ে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ মাঝখানে কলেজ সিলেকশনের অপশন, এখানে লেখা আছে সিলেক্ট ডিভিশন, সিলেক্ট ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিজাইড কলেজ, অর্থাৎ তুমি কোন কলেজে আবেদন করবে, ওই কলেজটি কোন ডিভিশনের আন্ডারে এবং ওই কলেজটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, এটা তোমাকে জানতে হবে। তো প্রথমত তোমাকে ডিভিশনটা সিলেক্ট করতে হবে, তারপর তোমাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, তারপর তোমাকে সেই কলেজটা সিলেক্ট করতে হবে। করার পরে তোমার এখানে বাম সাইডে দেখতে পাচ্ছ, মানে ডান সাইডে দেখতে পাচ্ছ, আমি ধরো যে বরিশালের পটুয়াখালীর একটা কলেজে আবেদন করব। সো আমি বরিশাল ডিভিশন ডিস্ট্রিক্ট পটুয়াখালী এবং কলেজটির নাম দিলাম পটুয়াখালী গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে? এবং ডান সাইডে দেখতে পাচ্ছি যে এখানে আমার সাবজেক্ট শো করছে। এখান থেকে তোমাকে কী করতে হবে, তোমাকে কোন কোর্সে, মানে সাবজেক্ট বলতে এখানে তোমাকে কোর্স বোঝানো হয়েছে, তুমি কোন কোর্সে আবেদন করবে সেই কোর্সটি তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এই মানে যারা আবেদনটি করতেছি এনার মূলত 3টা কোর্স মানে শো করছিল, বিবিএস, বিএসএস, বিএ। সো সে বিএসএস এবং বিএ কোর্সে আবেদন করবে। সো আমি বিএসএস এবং বিএ কোর্সটি সিলেকশন করছি বলেই তুমি ডান সাইডে দেখতে পাচ্ছ যে প্রিফারেড সাবজেক্ট লিস্ট, ওইখানে তোমার 2টা কোর্সের নাম চলে গেছে আর এখানে একটা বাকি রয়ে গেছে, মানে এটাতে সে করবে না, ঠিক আছে? তুমি চাইলে 3টা কোর্সই সিলেক্ট করতে পারবে। সো এইভাবে তোমাকে মোট 5টি কলেজে আবেদন করতে হবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, ঠিক আছে? এরকম করে 5টি কলেজে আবেদন করা শেষ হলে, মানে চয়েস করা শেষ হলে, কলেজ এবং তোমার কোর্স সিলেক্ট করা শেষ হলে তোমাকে কী করতে হবে, তুমি নিচে দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আমি মার্ক করে দিচ্ছি সব কিছুই, প্রিভিয়াস অ্যাপ্লিকেশন। এই প্রিভিয়াস অ্যাপ্লিকেশন এইখানে একটা ক্লিক করতে হবে। যখনই তুমি প্রিভিয়াস অ্যাপ্লিকেশনে ক্লিক করবে তখনই তোমাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে তোমার কলেজগুলো দেখাবে, ঠিক আছে? তুমি যেসব কলেজে আবেদন করেছো 5টি কলেজ, সেই 5টি কলেজের নাম দেখাবে এবং তুমি কোন কোন সাবজেক্ট বা কোন কোন কোর্স তুমি সিলেক্ট করেছো সেইগুলো এখানে শো করবে, ঠিক আছে?
সো এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এরকম করে শো করছে। সো তুমি এটা একটু কী করবা, তুমি প্রিভিউ করে নিবা যে তোমার কলেজ এবং সাবজেক্টের যে বিষয়গুলো এইগুলো ঠিক আছে কিনা। তো প্রিভিউ করে নেওয়ার পরে যখন দেখবে যে সব ঠিকঠাক আছে, তখন কি করবা, তখন তুমি ডান সাইড দেখতে পাচ্ছ যে মার্ক করে দিচ্ছি, দেখতে পাচ্ছ যে সাবমিট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে, এই সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে। যখন তুমি ক্লিক করবে তখনই তোমাকে নিয়ে আসবে এরকম ইন্টারফেসে, এবং এখানে তোমার লেখা আছে যে অ্যাপ্লিকেশন সাবমিশন কনফার্মেশন, অর্থাৎ ইওর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সেভড, ক্লিক অর ডাউনলোড পিডিএফ ঠিক আছে, টু ডাউনলোড পিডিএফ। অর্থাৎ তোমাকে কি করতে বলতেছে, তুমি যে অ্যাপ্লিকেশনটা করলা এটা তোমাকে সম্পূর্ণভাবে ঠিক হয়েছে, এখন তোমাকে কী করতে হবে, তোমাকে এটা ডাউনলোড করতে হবে। তোমরা স্ক্রিনে মার্ক করে দিচ্ছি, দেখতে পারছো ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করবে। যখনই তুমি ডাউনলোড অপশনে ক্লিক করবে তখনই তোমার এই যে ফার্স্ট রিলিজ স্লিপে আবেদন করলে, প্রথম রিলিজ স্লিপে, এই প্রথম রিলিজ স্লিপে যেসব কলেজে আবেদন করেছো, কোন কোন কোর্সে আবেদন করেছো, এইটার একটা পিডিএফ তোমাকে দেওয়া হবে, অর্থাৎ কপি দেওয়া হবে। ওইটা তোমাকে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে তোমাকে ডাউনলোড করে মোবাইলে রেখে দিতে হবে, বা কম্পিউটার বা ল্যাপটপে রেখে দিতে হবে। যখন তুমি কোনো একটা কলেজে চান্স পাবে তখন তোমাকে এইটা কাজে লাগবে, মানে এটা তোমাকে কলেজে জমা দিতে হবে। এই যে এখন যে কপিটা দিবে, এই কপিটা তোমাকে কলেজে জমা দিয়ে ভর্তি হতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের মূলত এখানে এভাবে আবেদন করতে হবে। ঠিক আছে, এভাবে তোমাদের আবেদন কার্যক্রম শেষ করতে হবে, এবং তোমার এই আবেদনের কপিটি তুমি তোমার কাছে গুরুত্ব সহকারে মানে রেখে দিবে। ঠিক আছে, যেন তোমার এটা কখনোই হারিয়ে না যায়, কারণ এটা তোমার লাগবে। যখন তুমি আবেদন মানে ভর্তি হবে তখন তোমার এটা লাগবে। ঠিক আছে, সো এভাবে তোমাদের মূলত আবেদন করতে হবে। যদি আবেদন করতে সমস্যা হয় বা তোমরা আমাদের দিয়ে আবেদন করে চান্স পেতে চাও, যে কোনো একটা কলেজে চান্স পেতে চাও, আমাদের মাধ্যমে আবেদন করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদের আবেদন করিয়ে দেবো, আর আমাদের দিয়ে আবেদন করলে অবশ্যই আবেদন ফি দিতে হবে। ঠিক আছে, সেটা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স ডিগ্রির এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সব ভালো থাকবে, আল্লাহ হাফিজ।